ইরানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ইসরায়েলি হামলায় সম্প্রতি ইরানের পরমাণু বিজ্ঞানীসহ ৬০ জন কমান্ডার নিহতে এখনও শোকের ছায়া। নিহত ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির সাবেক কমান্ডার হুসেইন সালামির স্মরণ সভায় রাজধানী তেহরানে যোগ দেয় শত শত মানুষ। অংশ নেয় শিশুরাও। আনা হয় সাবেক কমান্ডার সালামির সামরিক পোশাক। শেষবার প্রিয় কমান্ডারের পোশাক ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এখন তার দায়িত্ব পেয়েছেন আব্দুল রাহিম মুসাভি। মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দিয়েছেন হুঁশিয়ারি। আমরা শত্রুদের জন্য বড় একটা পরিকল্পনা হাতে রেখেছিলাম, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় তা আর বাস্তবায়ন করিনি। আমাদের সঙ্গে যদি আরেকটি ভুল হলে ওই পরিকল্পনা বাস্তবায়ন করব, ইসরায়েলকে চিরতরে পঙ্গু করে দিব। এমনকি যুক্তরাষ্ট্র সহায়তা করলেও কাজ হবে না। হুমকি পাল্টা হুমকির মধ্যে ঘুরে ফিরে সামনে আসছে ইরানের পরমাণু কর্মসূচি। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন কোনো স্থানে পরমাণু কর্মসূচি চালু করতে পারে তেহরান, এমনটাই মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, পরমাণু স্থাপনায় পরিদর্শনের অনুমতি দিচ্ছে না তেহরান। ইসরায়েল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে যাচ্ছি আমরা। এটি বিরাট খবর। তাদের কয়েক টুকরো হয়ে যাওয়া পারমাণবিক স্থাপনা অনেক পিছিয়ে গেছে। ইরান অন্য কোথাও নতুন করে তা আবার শুরু করতে পারে, তবে আমরা তা হতে দেব না। তবে তেহরানেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায় উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, শেষ পর্যন্ত খামেনি প্রশাসন বেঁকে বসলে বৈঠক সফল হবে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।